খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন বৃহস্পতিবার বিকালে উপজেলা শহীদ জোবাইদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যাপক উৎসবমুখর পরিবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা। যোগ্য নেতা মফিজ ভাই এমপি হিসেবে দেখতে চাই, এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা ক্যাম্পাস। 5:30টায় প্রধান অতিথি উপজেলা বিএনপি আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ সম্মেলনে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেন। শুরুতে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল 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 মুক্তিযুদ্ধের অসামান্য এই গানটি দাঁড়িয়ে সকলে পরিবেশন করেন। বিএনপি নেতা শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং শেখ ফরাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি মোল্লা মোশাররফ হোসেন মফিজ তার মূল্যবান বক্তব্যে বলেছেন, ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশে স্বাধীনতা অর্জন করেছে, তাদের অর্জন কোনোভাবেই যেন নষ্ট না হয়। শান্তির দেশ ও ডুমুরিয়া গড়বার জন্য তিনি সকলের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। ছাত্র জনতারা যারা তাদের জীবনের বিনিময়ে এক বুক ভরা স্বপ্ন নিয়ে, তারুণ্য চোখে স্বপ্ন নিয়ে যারা মৃত্যুকে ভয় না করে আমাদের সবাইকে মুক্ত করেছে, তাদের মর্যাদার দিকে তাকিয়ে হলেও আমাদের বুকে যে 15 বছরের রক্তক্ষরণ রয়েছে, পুঞ্জীভূত যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভকে নিরসন করতে হবে। স্বার্থ একটাই, শান্তিপূর্ণ দেশ এবং শান্তিপূর্ণ ডুমুরিয়া করবার জন্য। আমি আপনাদেরকে এই সম্মেলনের মাধ্যমে মেসেজ দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জালিমের জুলুম কখনো সহ্য করেন না, আর মজলুমের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে যায়, ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছরে আমার হাজার হাজার মাকে তারা সন্তান হারা করেছে, হাজার হাজার বোনকে তারা বিধবা করেছে, কয়েক হাজার মাসুম বাচ্চাদের তারা পিতৃহারা করেছে, তারা আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। সেই সন্তানেরা মা, স্বামী হারা বিধবা বোন এবং ওই এতিম শিশু বাচ্চার আহজারিতে তাদের চোখের পানিতে আওয়ামী লীগ আজ ধ্বংস হয়ে গিয়েছে। শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আর এই কারণেই আমি আজকে সম্মেলনে দাঁড়িয়ে বিশেষ করে আমাদের নেতাকর্মীদের বলতে চাই যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে তার একটি কাজও যেন আমাদের নেতাকর্মীরা না করে। আপনারা নিজেদেরকে বিগত দিনের চেয়ে আরো নমনীয়, আরো ভদ্রতার সাথে সাধারণ মানুষকে দেখলে সম্মান করবেন। প্রয়োজনে রাজনৈতিক নেতারা উঠে দাঁড়িয়ে সাধারণ মানুষদেরকে ওই চেয়ারের আসনটি দেবেন। মনে রাখবেন, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যদি আপনাকে ম্যান্ডেট না দেয়, জনগণ যদি আপনাকে ভালোবাসে, জনগণ যদি আওয়ামী লীগের মতো আপনাকে ছুড়ে ফেলে দেয়, আপনি আমি কোনো রাজনৈতিক নেতার কোনো মূল্য কিন্তু থাকবে না এবং থাকবে না। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, খান আফজাল হোসেন, মোল্লা মাহবুর রহমান, মনিবুর রহমান নয়ন, অরুণ গোলদার, শহীদুল ইসলাম মোড়ল, শাহজাহান আলী জমাদ্দার, মোল্লা মশিউর রহমান, মোল্লা মাহবুর রহমান, মাস্টার সেলিম হালদার, হাফেজ মতিয়ার রহমান প্রমুখ। সুব্রত ফৌজদার, নিউজ ডেস্ক।